একটা কথা শুনেছি, প্রবাদ বাক্য। সেই প্রবাদ বাক্যে বলেছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার ডিএ আন্দোলন নিয়ে একজন ডিএ আন্দোলনকারী চোরের মায়ের বড় গলা এবং চুরি করা এই ব্যাপার নিয়ে যেভাবে কথা বললেন তা আগে কেউ বলেছে কিনা বোধ করি আমাদের জানা নেই। আসুন আগে শুনে নিই উনি জাস্ট এই বিষয়ে কী কথা বলেছেন। একটা কথা শুনেছি, প্রবাদ বাক্য। সেই প্রবাদ বাক্যে বলেছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা সেই চুরি বিদ্যাটাই করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ধরা পড়েছে। আর সংগ্রামী যৌথ মঞ্চ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই চুরি এবং এই যে দুর্নীতি তার বিরুদ্ধে। আজকে চাকরি প্রার্থীদের 7টি মঞ্চ যে মিছিল শুরু করেছিল, একদম নির্বিষ মিছিল, শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলে চাকরি প্রার্থীরা সংগ্রামী যৌথ মঞ্চকে আবেদন করেছিল যে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা যেহেতু চাকরি প্রার্থীদের নিয়ে লড়াই করছি, ভাস্কর ঘোষের নেতৃত্বে আজকে আমাদের কয়েকজন ওই মিছিলে সামিল হয়েছিলেন। পুলিশ যেটা বলছে নাকি পারমিশন নেই। যদি পারমিশন না থাকে তাহলে আপনারা মিছিল যেখান থেকে শুরু হলো সেখানে আটকালেন না কেন? প্রথম কথা। দ্বিতীয়ত, পুলিশ ইচ্ছাকৃতভাবে ডরিনা ক্রসিং থেকে ভাস্কর টানতে টানতে, এবং আমরা প্রিজন ভ্যানের ভেতরে দেখেছি ভাস্কর ঘোষের গায়ে হাত দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আমাদের কাছে তার যথেষ্ট এভিডেন্স আছে, আমরা সেই এভিডেন্স কোর্টে প্রডিউস করব। উল্টে পুলিশ যে ধারাটা দিয়েছে 353, পুলিশের কাজে বাধা দান এবং পুলিশকে জল ছেটানো, তার কোথাও কোনো রকম সামান্যটুকুও প্রমাণ পাওয়া যায়নি। আজকে এই পুলিশ সন্দেশখালীর মা বোনেদের নির্যাতন আটকাতে পারে না, এই পুলিশ শাহজাহানদের ধরতে পারে না, এই পুলিশ টেবিলের তলায় লুকোতে পারে। আর এই পুলিশ, নির্লজ্জ পুলিশ প্রশাসন, ভাস্কর ঘোষের মতো নেতৃত্ব যারা যারা চাকরি প্রার্থীদের জন্য লড়াই করছে, যারা সমাজের স্বচ্ছতার জন্য লড়াই করছে, তাদেরকে টানতে টানতে কুকুরের মতো ভাবে নিয়ে যায় জেলের ভেতরে। আসলে উনি আন্দোলন করে উঠে এসেছেন, তো উনি জানেন আন্দোলনের কি ঝাঁজ। সাধারণ মানুষ যদি আন্দোলনে নামে তাহলে কি হতে পারে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে চাকরি প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের কথা বলছে, যেভাবে আন্দোলনটাকে সংগঠিত করে তুলেছে, তাতে পশ্চিমবঙ্গে এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে এই সরকার একটা ভয় পাচ্ছে যে কোথাও বোধহয় জমি হারিয়ে যাবে এই সরকারের। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে লড়াইটা দিচ্ছে, মাননীয়া জানেন যে লড়াইয়ের জায়গা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার জায়গা সরে যাবে। তাই লড়াই যেখান থেকে শুরু হবে, একে অঙ্কুরে বিনষ্ট করতে হবে লড়াই। আমরা শুনলাম, অর্থাৎ যখন আন্দোলন সঠিক পথে হবে কিন্তু সেই আন্দোলনকে থামানোর জন্য বারবার প্রয়াস করা হবে, প্রচেষ্টা করা হবে, প্রতি পদে পদে সমস্যা সৃষ্টি করা হবে, তখন সবারই রাগ তার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হবে, যার অবস্থা এই ডিএ আন্দোলনকারী হয়েছে। যাই হোক, ডিএ আন্দোলনকারী হিসেবে আন্দোলন অবশ্যই আমাদের চলবে যতদিন না পর্যন্ত স্বচ্ছ নিয়োগ ডিএ আন্দোলন সম্পূর্ণভাবে মান্যতা পায়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।